আল্লাহ মহিলা প্যান্ডেলে মাদেরকে বলবো, মা তোমার মা আছে কিনা? মা তোমার মাকে বুকে নিয়ে কান্দো। যুবক সারিস না, বাপরে জড়াই ধরে কাঁদতে থাক। তোর আওয়াজটা আমার মওলা শুনতে চায়, তোমার কান্নার আওয়াজটা আমার মওলাই শুনতে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও গো মালিক। নিজের হাতে বান্দা তুমি বানায়। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে, বাবারে সন্তান ধরে কেমনে কান্দতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? এই নেত্রকোনার দিকে তাকাই দেখো আল্লাহ, এই রাত্রে গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে হাজার হাজার যুবক দেখো, যাদের বাপ নাই এরা বয়ে বয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা আছেন, আমার মাদেরকে বলছে মায়েরে বুকে নিয়ে কান্দো। আল্লাহ যাদের বাবা নাই, এই প্যান্ডেলে আসতে পারে নাই, তারাও কান্দে। বাড়িতে যে বাবার কাছে মাফ চাবে, মার কাছে মাফ চাবে, আল্লাহ এদের জান্নাতের ওসিলা বানায় দাও। জোরে কান আমিন। আল্লাহ দেখো জানুয়ারির 2 তারিখ দেখো, আল্লাহ আল্লাহ জানুয়ারির 2 তারিখ দেখো 2024 সালে নেত্রকোনা পূর্বধলা আমার বাইরে হাত দুইটা তুলছে। এই গভীর রাত্রে ওয়াদা দিছে গো মালিক, জীবনে মার দিকে কোনো বোঝাতে তাকাবে না, জীবনে কোনোদিন মার দিকে বাবার দিকে কষ্ট দেওয়ার নজরে তাকাবে না। আল্লাহ তুমি এই নেত্রকোনার সমস্ত বাবাজিদেরকে মাফ করিয়ে দাও, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। জানুয়ারির 2 তারিখ 2024 সালকে কবুল করিয়ে নাও। আল্লাহ সারা দুনিয়া এদেরকে রাইখে গেলাম, আল্লাহ কোটি কোটি ফেরেশতা এদের দিকে তাকায় আছে। আল্লাহ জানুয়ারির 2 তারিখ 24 সালে এদের দোয়াগুলো কবুল করে নাও। যখন জিব্বা লাগাইছে নবীর মজা লাগতেছে গো বাবা, সারি দিয়া ডলা দিয়া উঠাইলে নবী কষ্ট পাইতাছে। লাভ দিয়ে উঠে জিব্বাটা লাগাইতে দেরি আছে। নবী আমার জিজ্ঞেস করে, মা তুই মনে হয় জিব্বা লাগাই দিছ। আব্বা তুমি কেমনে দেখলা? মা মানুষের চোখ 2টা, আমার চোখ 6টা। মা আমি পিছনে যেমনি দেখি সামনে সেমনি দেখি। মা ডাইনে সেইভাবে দেখি, বামে সেইভাবে দেখি, উপরে সেইভাবে দেখি। মা তুই যে আমার জিব্বা লাগাইছ একটু ঘৃণা লাগে না? সামাইলে তিনি যদি দেখবেন। ফাতেমা বলে, বাবু তুমি শুধু জিব্বা দেখলা, ফাতেমার কলিজাটা দেখলা না? তুমি যদি একবার বলো ফাতেমা তোর কলিজাটা বের করে বুনা করে দে, আমি এখনই চাকু দিয়ে পোস্ট দিয়ে কলিজা বাইর করে দে। এবার নেত্রকোনা পূর্বধলার বাইরে আজকে 2024 সালের 2 জানুয়ারি চোখের পানি ফেলায় কানবা। জানুয়ারির 2 তারিখ 24 সালে তুমিও দেখা দাও তোমার মা নাই, আর বলো মালিক ফাতেমা যদি বাবার জন্য চোখের পানি দিয়ে কাঁদতে পারে, আমিও তো মায়ের সন্তান, বাবার সন্তান। আমি আমার মা বাবারে কেমনে কষ্ট দেই গো। আমার সাথে কোনো বন্ধু আসনি, একটা আওয়াজ দিয়ে দেখবানি বুঝো জীবন চলে গেল, মায়ের কষ্ট দিব না গো। এ আমার নেত্রকোনার ভাইরা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা যদি কোনোদিন বেঁচে থাকো, পয়সার মালিক হও, একটা মসজিদ বানায়ো। বাবা যে এই ছেলেটা আমারে আনতে গেছিল জিজ্ঞেস করে দেখেন, যে আমারে দাওয়াত দিছে ওর নাম রফিক। কই রফিক আছে না? এই রফিক তো কয়েকবার গেছে। আমি আমার মায়ের একটা
ওসিয়ত পালন করতে যে আপনার ইউটিউবে শুনছেন বাবা, এর কাছে জিজ্ঞেস করলেই তো পারবেন। এই পর্যন্ত আমার রক্ত পানি করা পয়সা 4 কোটি টাকা চলে গেছে। কণাগুলা বাবা এত ছোট্ট ছোট্ট কণা ভিতরে ভাঙ্গে রয়েছে, ওইটার যন্ত্রণায় নবী ঘুমাইতেও পারে না। একটা এক্সাম্পল দিলে বুঝবেন আপনি। রিদানের জমিতে নিরাই আপনার দেশে কি বলে, নিরাই করে না? আপনি যদি বাজান প্রসাদ করে শামুকের উপরে পা দিছেন, শামুক কি বলে, শামুকে পা দিছেন, শামুকটা ভাঙ্গা যদি আপনার গোস্তের মধ্যে ঢুকিয়ে যায় বাবা, সুই দিয়ে খোঁচাইতে খোঁচাইতে অনেক কষ্ট, এমন ভাবে রক্তের মধ্যে ঢুকছে, ওইটা বাইর করার আগ পর্যন্ত আপনার শান্তি নাই। ওই জায়গাটা ফুলে পাকে পুষ বাইর হয়। আর ধারালো পাথর গুলো এমন জোরে মারছে, নবীর পিঠের মধ্যে গুড়াগুলা ভাঙ্গে ভাঙ্গে রয়ে গেছে। কারণ আমার নবী তো মানুষ, আমার নবী তো ফেরেশতা না। আর আমার নবীর শরীর এতই নরম ছিল, হুজুরকে জিজ্ঞেস করবেন, শামাইলে তিরমিজিতে আসছে, দুনিয়ায় এমন কোন মানুষ এত নরম করে কোন মানুষ আল্লাহ বানায়নি। তুলার চাইতে নরম আমার নবীর শরীরটা বাবা। এই শরীরের মধ্যে যদি পাথর ঢুকে বুঝিয়ালাম কত কষ্ট। শরীরে এমন কোন জায়গা নাই পাথরের আঘাতে ছিদ্র হয় নাই। মাঝে মাঝে বেঈমান গুলা লোহার কড়া দিয়ে নবীর পিঠে কোপ দিছে। বুখারীতে আসছে, শামাইলে তিরমিজিতে দেখবেন কিতাবুল মাগাজির মধ্যে আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন, মাঝে মাঝে আমার নবীকে আমরা দেখতে যাইতাম আর জিজ্ঞেস করতাম, নবী একটু তায়েফের মাইরের চিহ্ন কি একটা দুইটা আছে? আমার নবী বললেন, এই পিঠের মধ্যে অন্তত 20 থেকে 30টা আলামত এখনো আছে। সব ঘাও গুলা শুকাইলো, আমি আল্লাহরে বলছি এই মার্সেন ঘাও গুলা শুকায়ও না মালিক। কিয়ামতের মাঠে আমার পূর্ব ধালার উম্মত গুলা যখন ইলিয়াস রহমান জিহাদির মুখে শুনবে, আরে মাদ্রাসার মাঠে বসে শুনবে আর কানবে, আমি নবীর কথা শুনে কানবে, তখন কিয়ামতের মাঠে প্র্যাকটিক্যাল দেখতে যাবে। সব দাগ গুলা যদি মুছিয়ে যায়, আমি আমার উম্মতকে কি দেখাবো? মুসা নবী বলেন, মিরাজের রাত্রে নবী যখন জামাটা উঠায় আমার এক নজর দেখাইছিল, আমি মুসা একটা লাফ দিয়ে বেহুশ হয়ে গেছিলাম। কারণ তায়েফের মাঠ থেকে আসার 6 মাস পরেই তো আমার নবী মিরাজে আসছিল। আমার নবী জামাটা উঠে যখন মুসারে বলছিল, মুসারে দেখো আমার উম্মত গুলা কি মায়ের গুলা মারছে, তারপরে আমি বলতে দিই নাই মুসা, আর তুমি কারুনরে বরদোয়া দিয়ে ডাবায়া দিছ। বাজান এখন আমার দিকে তাকাবার অজরে কানবা। ফাতেমা ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো হাত দিয়ে টাইনা টাইনা বাইর করতে যায় গো বাবা। ওই জামানায় তো আর সোনা ছিল না যে সোন দিয়ে টাইনা বাইর করব, বেলেট ছিল বাজান, কাটতে গেলে নবী বেশি কষ্ট পায়, তেনা ভিজাইয়ের ডলা দিয়ে উঠাইতে গেলে কষ্ট পায়। ফাতেমা মনে মনে ভাবলো, নরম জায়গার থেকে নরম জিনিস দিয়ে উঠাইতে হবে। আমি দেখবা আশিকে রাসূল কয়জন আছো, তখন ফাতেমা পিঠের মধ্যে জিহ্বাটা লাগায় দিছে, জিহ্বা দিয়ে লড়াই জড়ায় পাথরের কণাগুলো উঠে। আমার একটা টাকাও এদিক সেদিক যায় বাবা। আমি কাউকে বলি নাই আপনি আমার 1 বছর সিমেন্ট দেন, কেউ যদি দেয় তাহলে নিছি। আমি কোন ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই ভাইজান, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। কারণ ওয়াজ মাহফিল গরিবের পয়সা দিয়ে হয়, ধনীর টাকা হয় না। আর প্রতিদিন ওয়াজের ভিতরে হাজার হাজার টাকা আমার ভাইরা আমার বুঝাই দেয়।
মানে প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিয়ে করছি, ইচ্ছা করলে চাইলে সে 560টা মসজিদ করছে বাংলাদেশের নজিরবিহীন। ইচ্ছা করলে আমি চাইলে আমাকেও দিত, আমি চাই নাই। অতএব আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, কেন করছি জানেন? আল্লাহকে কসম করে বলছি, সাক্ষী রেখে, আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হওয়ার একটা মসজিদ বানাই দেখে আসবেন। ও তো দেখে আসছে, 2 তলা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর মসজিদ করছি আমার নিজের কষ্টের টাকা দিয়া। বাংলাদেশের স্বাধীনতার পর কোন আলেম ঢাকার বুকে নিজের অর্থায়নে মসজিদ করে নাই, মাদ্রাসা অনেকে করছে। শুধু আমার মায়ের ওসিয়ত পালন করতে। যুবক আমি তোর পাও ধরে ধরছি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবি, আমি যদি আমার মা একটা ওসিয়ত পালন করতে যে এত কিছু করতে পারি, তোদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটা ওয়াদা দে, ওই মায়ের দিকে কোনোদিনও একটা কড়া মেজাজে তাকাবি না। পারবি না ভাই? পারবি না দাদা ভাই? পারবি না? কলিসার ভাই আমার পারবি না? কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখা জোরে কথা আমিন। শুধু আমার সাথে ওয়াদা দেবে, একটা ওয়াদা। আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাকে বলছিলাম 2011 সালে, আব্বা মার ওসিয়ত ছিল আমি মসজিদ মানসা করব। আব্বা বলে আমি দোয়া করলাম তুমি পারবা। আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম, আব্বা তুমি আমার মারে মাফ না করলে আমার মা জান্নাতে যাবে না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিন জান্নাতে যাবে না। আমার বাবার কাছে আমার মায়ের জন্য মাফ চাইছে, বিশ্বাস করছো? কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া এরপরে বাবারে বুকের মধ্যে নিয়ে কইছে, আব্বা আমার এখন মাফ করে দেন। কারণ আপনি মাফ না করলে আমার কোনো হজ নামাজ রোজা কোনো ওয়াজ কবুল হবে না। আমার বাবা চিল্লাইছিল আর বলছিল, কসম করে বলছি হুজুর আমার কথা আলেম কান্দে, গায়রে আলেম কান্দে, তালিব ইলম কান্দে, আম লোক কান্দে, কেন জানেন? একটা মাত্র কারণ, এটা আমার বাবা মায়ের দোয়া। আমার বাবা কাবা ঘরের সামনে আমার বুকের মধ্যে চাইপা ধরে বলছিল 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ, ইলিয়াস আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে বাংলাদেশে হজ করে যাওয়ার পরে আমার ইলিয়াসের কথায় আলেম হোক গায়রে আলেম হোক সব শ্রোতাদের চোখ দিয়ে পানি ফেলাবো। আমার ইলিয়াসকে তুমি ভালো রাখবা, আমার ইলিয়াসকে মাফ করে দিছি। এই যুবক, দুনিয়ায় যদি কোনোদিন কোনো বাবা কোনো সন্তানকে মাফ করে দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। মা যদি মাফ করে দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। আমি তোমারে বন্ধু বানাবো, মাত্র 2টা মিনিটে আমাকে দেখায় দিবা যে হুজুর আপনি যদি কাবা ঘরের সামনে আপনার বাবার কাছে মাফ চাইতে পারেন, আমি তো জীবনে কাবা ঘরের কাছে বাবার নিয়ে যাইতে পারবো কিনা জানি না, তবে এই হাজার হাজার মানুষের সামনে আমি আমার বাবার কাছে মাফ চাবো। পারবা? পারবা? 30টা সেকেন্ড আমি তোমারে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোমারে রেখে যাবো না। বলো বন্ধু আমার কে হবা? যাদের বাপ এই মাঠের মধ্যে আসো, যাদের বাপ এই মাঠে আছে, একসাথে 2 বাপ বেটা ওয়াজ শুনতাছো, হুজুর আমার আব্বাই মাঠে আছে, ওইগুলো জন দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? আমি দাঁড়াইতে বলছি। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বার আমি একসাথে ওয়াজ শুনতেছি, দাঁড়াও। কার কার বাবা আছে? আমার এই ভাই, এই ছেলে দাঁড়াবা না তুমি? এই ওয়াজ কমিটির যুবক তোর বাবাই মাঠে নাই, হাসবি না, আমার দিক তাকায় তাকায় কানবি। এই তুমি জানো যে তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। তোর পাও দূরে ধরছি, দাঁড়া। যার বাবাই মাঠে আছে আমি মুসাবির বললাম তোর দোয়া কবুল হবে। যাদের বাবাই মাঠে আছে দাঁড়া। বাপগুলা দাঁড়ান, যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাবেন, আপনার ছেলে যে আহমদ শফি বানাবেন, আপনার ছেলের জুনায়েদ বাগদাবি এখন বানাই দিবেন, হেই হেই আব্দুল কাদের জিলানী বানাই দিবেন আপনার সন্তানরে। এ বাবা আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপা ধরে কাঁদতে থাকবা। তোমার বাপ যদি তোমার মাফ করে দেয় আমি ওয়াদা করে গেলাম আল্লাহ তোমারে মাফ করে দেবে। দে যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপা ধরে কাঁদতে থাক। যুবক দৌড় দে ভাই, দৌড় দে, দৌড় দে, ছাড়বি না, আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। এ বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। সারিশটা যুবক কাঁদতে থাক, যুবক সারিশটা বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক। এ তালবি আলিমরা তোর বাবাই মাঠে নাই, এ তালবি আলিমরা বাপরে বুকে নিয়ে কাঁদতো। বসে পড়েন, বসেন। আল্লাহ যাদের বাবা কবর চলে গেছে এরা কার কাছে মাপ চাবে?
আল্লাহ তুমি না কইছো সন্তান যখন কাঁদে আমি মওলা সহ্য করতে পারি না। আল্লাহ দেখো যুবক গুলা কিভাবে কান্দে, হয়তো অনেক যুবকের বাবা নাই। এই যে দেখো রফিক কাঁদে, যে আমাকে আনার জন্য এত কষ্ট করছে বাবা, আমার বলছে যে আদি ভাই আমারও মা নাই গো। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবক গুলা, কান্নার আওয়াজ দেখো তুমি। আল্লাহ দেখো, তুমি না কইছো বান্দার চোখ দিয়ে পানি পড়লে আমি মাফ করে দিব। আল্লাহ দেখো ছোট্ট ছোট বাচ্চাগুলা কিভাবে কান্দে। যুবকরা জীবনে কোনোদিন ওয়াজে এইভাবে কান্দে নাই, আজকে যেভাবে কান্দে। আল্লাহ আমার দাড়ি পাকা বাজানদের বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার আলিম ভাইদের চোখের পানি কবুল করে নাও আল্লাহ। আমার মারা মহিলা প্যান্ডেলে কান্তাছে, আমার মাদেরকে কবুল করো। গত কয়েকদিন আগে বাবা বিশ্বাস করেন এক মহিলা কানতে কানতে স্ট্রোক করছে। ওই মহিলার মাটা মারা গেছে 1 বছর আগে। অনেক ধনী পরিবারের মেয়ে ছিল। আমি যখন বলছি এমা তোমার স্বামীর হাতে তুলে দেওয়ার আগে মা স্বর্ণ গয়না রঙিন শাড়ি পরাইয়া তোমার মা তোমার স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল বাবা আমার মেয়েটা কাম জানে না, মেয়েটারে দেই খেরাই গো। আজকে তোমার মা কবরে এই কথাটা শুনে একটা শিক্ষা দিয়ে মহিলা বেহুশ হয়ে গেছে। যুবক ভাই, তোমার আমার মা তো কত কষ্ট করে লালন পালন করছে রে ভাই। বাবা নিজে ভালো একটা চাদর নাই নাই, তোমার আমারে ভালো ভালো সোয়েটার চাদর কিনে দিছে। আল্লাহ এই যুবকগুলোকে তুমি কবুল করো, জোর করে আমিন। আরো জোর করে আমিন। শুধু আমার দিক তাকান, এই জমিনের মালিককে ওই আল্লাহকে হাত দুটো উঠে ওয়াদা করবা জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দেবে না। কে কে রাজি আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও। নামাও হাত, নামাও হাত। জীবনে মা বাপরে কষ্ট দেবে না ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। আমি শুধু দোয়া করে যাই। এই যে রফিক, আমি যখনই গাড়ি থেকে নামছি তো আমার সাথে আসে নাই, না আমার সাথে এবং আমার বাসায় যাইয়া ও আমার মায়ের মসজিদে টাকা দিয়ে আসছে। আসার সাথে সাথে বলে ওদের আমার মার লেগে দোয়া করবে। 30টা সেকেন্ড আমি বলবো বাবা এখানে একটা গরিব মাদ্রাসা আছে, আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে। আমি জানি আপনার মা নাই বাবা নাই, এখানে আমি মাত্র 10টা যুবক চাবো, আমি তোমার বন্ধু বানাবো। যদি জান্নাতে যাই তুমি আমার সাথে যাবা ইনশাআল্লাহ বলেন। আমি ওয়াদা দিয়ে গেলাম আল্লাহ যেন তোমার আমার বন্ধু বানায় দেয়। 30টা সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবা। এখানে কোন যুবক আছো তোমার মায়ের জন্য বাবার জন্য দরকারে 1 বছর সময় লাগাইয়া মায়ের জন্য বাবার জন্য অনেক কষ্ট করে আমি বন্ধু তোমার বন্ধু হব, তোমার মায়ের জন্য বাবার জন্য 10,000 টাকা দিবা। প্রথম একটা লোক দাঁড়াও তো এতিমখানা মাদ্রাসা, কে দিবা 10,000 টাকা প্রথম? আল্লাহ আমার এই ভাই অনেক কাঁদছে, তার বাবার এসে খুঁজছে পায় না। 2 জন হয়েছে, 2 জন 20,000। এদের নাম গুলো লেখেন ভাই। আমি 10 জন যুবক চাইছি, তোমার পাও 2টা ধরছি। বলো যুবক দরকার 1 বছর সময় লাগাইয়া তুমি 10,000 টাকা দিবা। বলো 2 জন হয়েছে। তোমার নাম কি ভাই? সামনে আরে ভাই ওখানে নাম কোন না, এর সামনে আইবে বেটারা গুতাইয়া। আলম খান বাড়ি কোথায়? নারাই থাকবে। 2 জন হয়েছে ভাই, আর 8 জন লোক তোর পাও 2টা ধরছে। তুই আমার বন্ধু, তোরে আমি একবারে দিতে কই নাই। দরকারে গরিব মানুষ যারা তারা 1 বছর সময় লাগাই দিবেন। আপনার মায়ের সাথে আমার মার যেন জান্নাত হয়, দরকার আমিন। 3 নাম্বার নারাই থাকবে। 4 নাম্বার বন্ধু আমার কে হবে বলো? 3 নাম্বার হয়ে গেছে। কি নাম তোমার? বাকি বিল্লাহ। নারাই থাকবে। আল্লাহ আমার বাকি বিল্লাহ তুমি কবুল করো, আর চোখের পানি কবুল করো। দেখো কেমনে কান্দে। বাবা মা আছে তুমি? আরে দেখো, খবরদার টাকাটা খুব দ্রুত দিয়ে দিবা। 4 নাম্বার বন্ধু আমার কি হবে? 10,000 বলো। 4 নাম্বার তুমি আস্তে আস্তে করে দিয়ে দিবা, তুমি গরিব মানুষ হইলে। বলো তাড়াতাড়ি বলো। 4 নাম্বার বন্ধু আমার কি আছে? মায়ের জন্য বাবার জন্য দিবা। তোমার সন্তানও একদিন তোমার নামে দান করবে। এই নারাই থাকবে। এই 4 নাম্বার আমার বন্ধু নারাই থাকবে। মা বাবা আছে? আল্লাহ ওনারও মা বাবা নাই, মাফ করে দেন। 5 নাম্বার বন্ধু আমার কে? 5 নাম্বার নারাই থাকবে। 5 নাম্বার বন্ধু আমার আল্লাহ মা বাবা আছে ভাই। আল্লাহ তোর মা বাবার হায়াত লম্বা করে দে, জোর করে আমিন। কি নাম তোমার? আল আমিন। বাড়ি কোথায়? বাসা নারাই থাকবে। তুমি একজন। 6 নাম্বার নারাই থাকবে। এই আর মাত্র 4 জন লোক লাগবে যুবক। 4 জন, আমি 10 জন চাইছি। 4 জন। আবুনি
আর মাত্র 4 জন লোক লাগবে, আমি তোমার বন্ধু বানাবো বলছি না? 10 জন সাহাবী বিনি হিসাবে জান্নাতে যাবে, আর 4 জন লাগবে, 4 জন 4টা লোক লাগবে, আমি তোমার বন্ধু বানাবো। জীবনে এই বন্ধুরে কই বাবা, কই হ্যাঁ তো ধরছি 6 জন না, হ্যাঁ দিয়ে 6 জন। কি নাম আপনার? সাব্বির রহমান। দেখছেন 7 নাম্বার কে আমার বন্ধু বলো? 7 নাম্বার বন্ধু। এরকম বন্ধু আর জীবনে পাইবা না। দান করতে পারবা কিন্তু এরকম ইলিয়াস রহমান যদি বন্ধু পাইবা না, যার কথায় আল্লাহ তোমার চোখ দিয়ে পানি ফেলাইছে। নারাই থাকবে। আল্লাহ তোমার এই ওলিরে কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ তার মা বাবাকে মাফ করে দিও। আর মাত্র 3টা লোক লাগবে, 3টা লোক। 1 মিনিট টাইম দিলাম, 3 মিনিটে যারা দাঁড়াবেন আমি আপনার বন্ধু বানাই মার ছাড়বো। বলেন লাউবাড়ি এনামুল, বলেন না? আর 3টা লোক 10,000 টাকা চাই, 10,000 টাকা চাই, বেশি চাই নাই। বলো না? আর মাত্র 3টা লোক লাগবে। এই যে নারাই থাকবে। আরে একজন লাগবে, একজন। কোন বন্ধু হবি আমার? বল। এই বন্ধু তোমার নাম কি? আবুল কাশেম। আপনার নাম? আবুল হোসেন আর আবুল কাশেম। সবুজ নারাই থাকবে। আর একজন আমার বন্ধু, লাস্টের বন্ধু কে হবে বলো? বলো। আরে একটা লোক দাঁড়াবে, একটা লোক। 10 জন হয়ে যাবে, আশারাতান কামেলা। বলো লাস্টের বন্ধুটা আমার কে হবে? শেষ বালোদার, সব বালোদার। কোন যুবক ভাই আছো, কোন দাড়ি বাঁকা বাজার আছেন, মায়ের জন্য দিবেন। দাঁড়াও, নারাই থাকবে। কি নাম ভাই তোর? তুই আমার বন্ধু লাস্টের হলি। যা, আমার প্রথম বন্ধু আর লাস্টের বন্ধু। তাড়াতাড়ি তোদের টাকাটা দিয়ে দিবি ইনশাআল্লাহ। বলেন 1 মাসের মধ্যে তোদের টাকাটা যদি পায়, ওজন আমার ফোন করে বলবে এই রফিক, আমি তো রমজান, সারা রমজান কাবা শরীফে থাকবো, তোর জন্য 2 জনের লেগে দোয়া করবো। যা। ওই আরেকজন দিবে। 11 জন হয়ে গেল। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আর 1 মিনিট বাড়াইলাম। 11 জন যখন হইছে, আর কেউ দিবেন 10,000 টাকা। আস্তে আস্তে করে দিয়ে দেবেন। আপনার নাম কি? রুবেল। নারাই তাকবীর। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? এই 11 জন যখন হয়ে গেছে, আর কেউ দিবেন? টাকা পয়সা জীবন ভর থাকবে না রে ভাই, সব থুইয়া ওই সাদা কাপড়টাই সাথে যাবে, আর কিচ্ছু না। আপনার নাম কি? লাস্টে জন দাঁড়াইলেন। রুবেল। বাড়ি কোথায়? জালালপুর। নারাই থাকবে। হেরা চিনে, আপনারা চিনেন না কেন? জালালপুর রুবেল ভাই, যেরকম মারহাবা। আর কেউ দিবেন 10,000 টাকা? সবুজ একবার লেখছে না? ওই সবুজ কিনা? আপনার নাম কি? সবুজ। আপনি কি আগে দাঁড়াইছিলেন? আল্লাহ কবুল করেন ভাই। আর কে দিবেন? 10,000 দিবেন? আর কোন ওলি আছেন আমার বন্ধু? আমি 10 জন চাইছি, আল্লাহ আমার দিয়ে দিছে। আমি জীবনে কোনদিন ফেল করি নাই। আমি কোন মাহফিল, আমার জীবনে ফেল বলতে শব্দ নাই। আমি প্রথম 10 জন চাইছি, মনের থেকে আমার 10 বন্ধু হয়ে গেছে। দরকার মারহাবা। আর কেউ দিবেন 10,000 টাকা? নারাই তাকবীর। 12 নম্বর হাফেজ আনোয়ার হোসেন। লিল্লাহি তাকবীর। আর কেউ আছেন? দিবেন দাদা ভাই? দিবেন 10,000 টাকা? 15 জন হোক তো দেখি আমার বন্ধু কি কি আছে। আর কেউ আছেন যুবক ভাই? 10 মাসে 10,000 টাকা দিতে পারবা না? আরে টাকা রে, স্ত্রী পুত্র লেগে ঠিকই দিয়ে যাবো বাবা, কিচ্ছু তোমার জন্য একটা জিনিসের দোয়াও করবে না। দেন, দিবেন আর কেউ 10,000 টাকা? দিবেন আর কেউ? আচ্ছা 5,000 টাকা কে দিবেন? দাঁড়ান তো, 5,000 টাকা বলেন। 5 মাসে 5,000 দিবেন। দাঁড়ান। 5,000। নারাই থাকবে। কি নাম তোর? জুয়েল। আল্লাহ তুমি জুয়েলকে কবুল করো, ওর সন্তানকে আলেম বানাইও, আর বাবা আমাকে মাফ করে। আর কে দিবেন 5,000 টাকা? বলেন। আর কে দিবেন 5,000? আর কে? আশরাফুল। ওই যে পিছনে আরেকজন কে? পিছন ওই কে? সাইফুল। নারাই থাকবে। আল্লাহ তুমি দেখো না, 3 জন হয়ে 4 জন হয়ে গেছে। আল্লাহর 6টা লোক আমার তৈরি করে দাও না আল্লাহ। আমি বড় আশা করে হাত তুলছি তোমার কাছে। আমি মুসাফির, এই বন্ধুরে আমার ফিরাই দেন, আমার সাথে জান্নাতে দিয়ে দিও আল্লাহ। বলেন আর কে দিবেন 5,000 টাকা? বলেন। 10টা লোক হয়ে যাক। বলেন আর কে দিবেন? 10টা লোক বলেন। 4 জন যখন হয়েছে 6 জন হবে। বলেন আর কে দিবেন ভাই? আর কে দিবেন? সাইফুল 2000 নগদ। নারাই থাকবে। আর কে দিবেন না 5,000 টাকা? বলেন না ভাই। সবুজ। আর কে দিবেন? বলেন না 2,000? 5,000 আর কে দিবেন?
আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আমি কিন্তু কালেকশনের বক্তা না, তারপর আমি চাইলে আমার ভাইরা দেয়, এটা আমি জানি। কারণ আমারও তো এতিমখানা আছে বাবা, আমার এতিমখানায় 200 ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন না। আমি এখানে আসার আগে একটা ভাই আমার সাথে দেখা করতে গেছে মুসাফা করে, আমার মায়ের মসজিদের 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন না। এরোবিক নামার সাথে সাথে মুসাফা করে টাকা দিছে, এবং একটা ছেলে বলে হুজুর আপনার মায়ের, আমি ঘুমাইয়াছিলাম, ঘুমিয়ে ওঠার পরে দেখি ছেলেটা আপনার গ্রামে বাড়ি, হুজুর আমি দোকান করি, আমার মা প্রতিদিন আপনার ওয়াজ শুনতে, আজকে আমার মা নাই, আমি অনেক দূরে তো ওয়াজ শুনতে আইছি, আমি ভাবছি আপনি আহেন নাই, আমি খুঁজে আপনারে বাইর করছি, আপনার মায়ের মসজিদের কাম চলতেছে, আমি জানি। এই যুবক যাইস না, তোর পাও দোষে তুই যাইস না, মোনাজাতটা না করে যাইস না ভাই, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, মুসাফিরের কষ্ট দিয়ে যাইস না, দেখ তোর টাকা দিতে হবে না, তুই বয়, তুই যাবি, তোর উপর দিয়ে গাড়িটা চলতে পারে, তুই যাইস না, আমার কষ্ট দিয়ে যাইস না, মোনাজাতটা করে যা। আমি সারা রাত বই ওয়াজ করব না, ব কুয়াশার রাত। হ্যাঁ, তো ওই ছেলেটা আমার 200 টাকা দিয়ে কি বলে জানেন, হুজুর এই 200 টাকা আমার অনেক কষ্টের টাকা, আমার মায়ের জন্য দোয়া করবেন। গতকালকে গত পরশুদিন ওয়াজের মধ্যে প্রথম একটা যুবক আমার মায়ের মসজিদে 500 টাকা দিয়ে, আরে কান্দন, এখানে আসার পরেও আমার কাছে আজকে কান্দে, হুজুর আপনি কি জাদু করে গেলেন, আমি মার জন্য কিছু দেখি না, মা ছাড়া। অতএব আমি আপনার কাছে হাত পাতবো, আপনারা যারা যারা আছেন 1000, 2000 নগদ অথবা বাকি কে দিবেন, কোন দাঁড়ান, 1000, 2000, 500 টাকা নগদ আমার হাতে প্রথম মার জন্য কে দিবেন, দেখি মায়ের কি ভালোবাসেন, আসেন তো, 1000, 2000, 500 টাকা